নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। নতুন একটা সকালের সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো সকালবেলাতে চলে এসেছি ছাদে নিচের কাজ সেরে। সকালে উঠে গ্যাস মুছে বাসন ধুয়ে তারপর কাচাকুচি সেরে চলে এসেছি ছাদে। তো এখন ছাদে জামা কাপড়গুলো মেলবো, মেলার পর ঠাকুরের বাসনটা ধুয়ে আমি নিচে যাব। তো নিচে গিয়ে আবার বাথরুমে ঢুকে স্নান টান করবো, তারপর আবার কাজ সারবো। মানে কাজ বলতে কি, চাটা করার পর যে কাজগুলো থাকে আবার রান্না বান্না সেগুলো করব। আর প্রতিদিন আমার এক বালতি করে কাচা হবেই, প্রত্যেকটা দিন আমাকে কাচতে হয়। কোনো দিন মানে কাচা ছাড়া যায় না, যে আমি ভাববো যে একদিন কাচবো না, তাহলে আমার হবে না। প্রত্যেক দিনই আমাকে কাচতে হবে। তো সেই জন্য আমার কাজের মধ্যে এই রুটিনটাও চলে এসেছে যে প্রত্যেক দিন এক বালতি করে কাচা থাকবেই। আর আমার যদিও কাচাকুচি না থাকে, আমার কোনো জিনিস আমার বরের, আমার মেয়ের বা আমার শ্বশুর শাশুড়ি সবার কিন্তু কাঁচা জিনিস থাকেই। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এখন যাব হচ্ছে রান্না বসাতে। তো সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালে দেখলেই বাসি কাজ সারার সময় কাঁচা টাচা সব হয়ে গেছে, মেলেও দিয়েছি। আর বিছানার চাদরটাও আজকে ধুয়ে দিয়েছি, কেননা কাল রাত্রেবেলায় মেয়ে বিছানার চাদরে লিপস্টিক লাগিয়েছিল, তো সেই জন্য তুলে আজকে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি। আর প্রত্যেক দিন তো আমার কাচা হয় এক বালতি করে। তো বাসি কাজ সারার পরে আমি স্নানটা করে নিই। স্নান টান হয়ে গেলে অতটা মানে চিন্তা থাকে না যে আবার স্নান করতে হবে। তো সব কাজ কিন্তু হয়ে গেছে, চাটা খাওয়াও হয়ে গেছে, আর শাশুড়ি মা চান করে পুজো দিয়ে দিয়েছে। আর এখন শুরু হবে রান্না বান্না। আর বাবা এখন বাজার যাবে, তো বাজার থেকে কি আনে দেখি, তারপর হবে রান্না বান্না। আর আমি সকালের রান্নাটা করে নিই, কেননা সকালের রান্নাটা বাবা বাজার থেকে এসেই আবার খাওয়া দাওয়া করে। তো সেই জন্য সকালের রান্নাটা আমি সেরে নিই, তো দুপুরের রান্নাটা মা করে। তো এখন যাব হচ্ছে রান্না বসাতে। আর সব গোছানো গাছানো তো কমপ্লিট। আর মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেল শাশুড়ি মা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো এখানে কি কি সবজি রয়েছে। আগের দিন পাট শাক নিয়ে এসেছিলো বাবা, তো পাট শাক অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা রয়ে গেছে, তো এই কটা ছাড়িয়ে আজকে রান্না হবে। আর দেখো এখানে রয়েছে ডাঁটা, আর এগুলো হচ্ছে আমাদের গাছের ডাঁটা, লাজনে ডাঁটা। তো মোটা মোটা হয়ে গেছে, কিন্তু লাজনে ডাঁটা মোটা হলেও খেতে ভালো লাগে। তো এগুলো আজকে সর্ষে দিয়ে চচ্চড়ি খাবো। তো এই দুটোই আমি করব। দুটো বলতে কি, শাকটা বেছে টেছে রাখবো আর এটা করব, চচ্চড়িটা করব। তো তারপর বাবা বাজার থেকে আসবে, তারপর দেখা যাবে আর কি কি হবে। আম নিয়ে এসছো? কোথা থেকে? হ্যাঁ, ওইখান থেকে। কে দিল? ঠাম্মি। কত বড় আম, তুমি খাবা? ঠিক আছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, ওই প্রায় 3টে সাড়ে 3টে বাজে। তো এখন অল্প একটু বৃষ্টি হলো, বৃষ্টি 4-5 ফোঁটা হলো এরকম। আর এগুলো দেখো বৃষ্টির জল অল্প অল্প পড়েছে বলে কীরকমভাবে পড়ে আছে বৃষ্টির জল। আর আজকের মানে বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড গরম পড়ে গেছে, আরও বেশি গরম লাগছে। বৃষ্টি হওয়ার আগে যতটা গরম লাগছিল তার থেকে বেশি গরম লাগছে। আর মেঘলা মেঘলা আকাশ। তো আজকে সারাদিন সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি। আর রাত্রে দেখো এখানে আমি আলু চচ্চড়ি বসিয়েছি পান্তা ভাত খাওয়ার জন্য। এত গরম পড়েছে যে সবাই বলছে যে জল দিয়ে দাও ভাতে, জল দেওয়া ভাতই খাবো। তো সেই জন্য আমি আলু চচ্চড়ি করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।